গুড মর্নিং। আজকে আমি এখন আছি লাটাগুড়িতে। রিসর্টটা হচ্ছে অরণ্য জঙ্গল রিসর্ট। কালকে বাঁকুড়া থেকে এসেছি 12551 এই ট্রেনটি ধরে। ট্রেনটি ছিল অ্যাকচুয়াল টাইম বাঁকুড়াতে 4:53 বিকেলবেলা, কিন্তু ট্রেনটা এসেছে একটু পরের দিকে, 5:45-এর দিকে এসেছে। অ্যাকচুয়ালি ট্রেনটা হচ্ছে বেঙ্গালুরু কামাখ্যা ট্রেন 12551, আর এই ট্রেনটা সপ্তাহে একদিনই আছে। ট্রেনটা বেঙ্গালুরু থেকে ছাড়ে শনিবার স্যাটারডে, আর বাঁকুড়ায় আসে সানডে, আর মানডে পৌঁছে যায় কামাখ্যা ভায়া নিউ জলপাইগুড়ি। এই ট্রেনটিতে বাঁকুড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত থার্ড এসিতে লাগছে 1015 টাকা, সেকেন্ড এসিতে লাগছে 1410 টাকা, আর ফার্স্ট এসিতে লাগছে 2335 টাকা। সন্ধে 7টার সময় খাবার খেয়ে উঠে গেলাম আপার বার্থে। যেহেতু সেকেন্ড এসি তাই উপরের বার্থে বসে থাকা যায়, আর বসে বসে সলভ করে ফেললাম সুডোকু। ট্রেনটা সকালে পৌঁছানোর কথা ছিল 5:35-এ, কিন্তু পৌঁছেছে 6:40। ঠিকই আছে, 1 ঘন্টা লেট। তো আমাদের জন্য ভালো হয়েছে অ্যাকচুয়ালি, সকাল সকাল উঠতে হয়নি, একটু লেট করে উঠেছিলাম। আর তারপরে ওখানে কিছু ব্রেকফাস্ট করি, স্টেশনেই ফুড ট্র্যাক ছিল, সেখানে একটু ব্রেকফাস্ট করি, ব্রেড বাটার অমলেট নিয়েছিলাম আর চা খেয়েছি। তারপরে স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম ট্যাক্সি স্ট্যান্ডে। সেখানে একজন ড্রাইভারের সাথে কথা বলে ঠিক হলো তিনি লাটাগুড়ি নিয়ে যাবেন 2300 টাকায়। রেজর্ট থেকেও গাড়ির ব্যবস্থা করা হয়, কিন্তু আমার আর রেজর্টে ফোন করা হয়নি, তাই এখান থেকেই গাড়ি নিয়ে নিলাম। যাত্রা শুরু করলাম সকাল 7টায়, আর পৌঁছতে লাগবে 1 ঘন্টা 30 মিনিট। ট্যাক্সি স্ট্যান্ড থেকে যখন যাত্রা শুরু করলাম তখন রাস্তার অবস্থা একটু খারাপ ছিল, ওই 10 মিনিটের মতো হবে। তারপর দেখলাম রাস্তা ঠিকই আছে। রাস্তার একদিকে আছে ক্যানেল আর দুই দিকে আছে গাছের সারি। দূরে দেখা যাচ্ছে একটি সাসপেনশন ব্রিজ। এবার যাচ্ছি আমরা তিস্তা ব্যারেজের উপর দিয়ে। চারিদিকের দৃশ্য এতই সুন্দর যে কখন দেখতে দেখতে এই 1 ঘন্টা 30 মিনিট কেটে যাচ্ছে বুঝতেই পারা যায়নি। এবারে বলি কিভাবে লাটাগুড়ি আসা যাবে। ট্রেনে এলে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে তারপর গাড়ি করে লাটাগুড়িতে আসা যাবে, বা বাসে এলে শিলিগুড়িতে নেমে শেয়ারে ট্যাক্সি নিয়ে বা একটা ট্যাক্সি বুক করে এই লাটাগুড়িতে আসা যাবে। এছাড়া নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে বাগডোগরাতে, সেখান থেকে গাড়ি করেও চলে আসা যাবে এই লাটাগুড়ি। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি আসতে গেলে পাওয়া যাবে প্রচুর ট্রেন, কিন্তু বাঁকুড়া থেকে আসতে হলে পাওয়া যাবে 3টি ট্রেন, যেগুলি সপ্তাহে আছে একদিন করে। বাঁকুড়ার দিক থেকে যে 3টি ট্রেন যায় সেগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ঠিক সকাল 8:35-এ পৌঁছে গেলাম অরণ্য রিসর্টে। এই রিসর্টটি আছে মেন রোডের ঠিক পাশেই। এদিকে হলো রিসেপশন আর রেস্টুরেন্ট, আর তার পাশেই আছে একটি ওয়াচ টাওয়ার। আমরা রুম পাবো ঠিক দুপুর 12টার সময়, আর এখন যেহেতু সকাল 9টা বাজে তাই রিসেপশনেই আছি। আর এখানে রেস্টুরেন্টে বেশ সুন্দর একটা খেলার জায়গা আছে, ক্যারাম বোর্ড খেলা যাবে। আর এই হলো ওয়াচ টাওয়ার। এখন ইচ্ছে আছে একবার ওয়াচ টাওয়ার থেকে ঘুরে আসবো। এই রিসর্টের পিছন দিকে আছে এই ফরেস্ট, যা এই ওয়াচ টাওয়ার থেকে দেখতে খুব সুন্দর লাগছে। আর এদিকে আছে থাকার জায়গা। এখন বাজে 11:35, আর আমাদের রুম দিয়ে দেওয়া হয়েছে, রুম নাম্বার 4। বুক করেছিলাম এসি ডিলাক্স রুম।
এই রুমটি বুক করা হয়েছে 2 দিনের জন্য, লেগেছে 8,080 টাকা। রুমে একটা কাবার্ড দিয়েছে, আর এদিকে আছে মিরর, আর এদিকে আছে ওয়াশরুম। ওয়াশরুম পরিষ্কারই আছে। কোমোড আছে, বেসিন আছে, আর একটা ডাবল বেড দেওয়া আছে, আর আছে একটি সিঙ্গেল বেড। রুমটা বুক করা হয়েছিল 3 জনের জন্য। আর এদিকে আছে টিভি, যা ঘুরতে এসে দেখার প্রয়োজন পড়ে না, আর আছে ফ্যান। এবার চলে এলাম রুমের বাইরে, বাগানটা একটু দেখবো বলে। এখানে দেখতে পাচ্ছি ব্যাডমিন্টন খেলা যাবে, আর দোলনাও আছে। রিসর্টটা ঘুরে বেশ ভালোই লাগলো। এখন হয়ে গেছে লাঞ্চ টাইম, আর দুপুর 2টোয় চলে যেতে হবে ওয়াচ টাওয়ার সাফারির টিকিট কাউন্টারে। তাই তাড়াতাড়ি গিয়ে লাঞ্চটা সেরে নিই। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের একটি ভিডিওতে।